আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে আইকি ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম। আমরা তোমাদের জন্য যে বিষয়টা ধারাবাহিকভাবে করা শুরু করেছি, ইনশাআল্লাহ সর্বশেষ পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো, আল্লাহ যদি হায়াতে রাখে, এবং তোমাদের পরিপূর্ণ যে চাহিদাটা আমি পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা চাচ্ছি যে আরবি দ্বিতীয় পত্রের উপরে পরিপূর্ণ আকারে ফুল প্লেলিস্ট আকারে মানে ফুল কোর্স হিসেবে একটা প্লেলিস্ট থাকা উচিত। কারণ আমরা অনেকেই আরবি দ্বিতীয় পত্রটা ভালোভাবে বুঝতে বা জানতে কষ্ট হয়। আমরা ভালোভাবে শিখতে পারছি না, মানে আমার প্রতিষ্ঠান থেকে কিংবা প্রাইভেট পড়েও তারপর আমি এক্সট্রা ভাবে শিখতে চাচ্ছি এরকম কিছু ভিডিওর মাধ্যমে, সেটা হলে আমার জন্য ভালো হয়। তো আমি তোমাদের সেই কথা মাথায় রেখে ভিডিও তৈরি করছি। যাক, এক্সট্রা কথা না বাড়াই, তো আমি তোমাদের জন্য আজকের যে ব্যাপারটা নিয়ে আসছি সেটা হচ্ছে আদ-দারসুর রাবি'। সেটা দেখো তোমার বইয়ের ষষ্ঠ নাম্বার, যে মানে চতুর্থ নাম্বার যে পার্ট, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার পৃষ্ঠা 8-এ দেখবা, মানে 8 নাম্বার পৃষ্ঠায় দেখবা, সেখান থেকে শুরু হয়েছে। সেখানে কিছু কথা বলা আছে শুরুতে, দেখো আমি সেই কথাটা আমি এখন তো তোমরা মোটামুটি বড় হয়েছে, 6-এ পড়ো, মোটামুটি বুঝো। একেবারে পৃষ্ঠার শুরুতে একটা আয়াত আছে, মানে 4টা এখানে আয়াত ব্যবহার করেছে। দেখো আয়াতগুলো আবার কিছু কিছু শব্দের নিচে দাগও দেওয়া আছে। এখানে এই ব্যাপারগুলো দ্বারা কি বুঝিয়েছে, এগুলো আমার বোর্ডে লিখলে সময় নষ্ট হবে, তোমাদেরও অনেক ঝামেলা হবে। তবে একটু বুঝিয়ে দিই, যেহেতু তোমার বইতে এই ব্যাপারটা দেওয়া আছে, অবশ্যই কারণ ছাড়া তো দেয় নাই, কিছু বুঝাতে তোমাকে দিয়েছে। সে ব্যাপারটা একটু বুঝি যে কিসের জন্য আমাকে এটা দেওয়া হলো। দেখো আমরা এখানে কি বলেছি, আল ফি'ল ওয়া আকসামুহা। আরবি ভাষায় আমরা অলরেডি শিখেছি 3 ধরনের শব্দ হয়। 3 ধরনের শব্দের মধ্যে ইসম, ফি'ল, হরফ। আজকে আমরা আলোচনা করছি ফি'ল এবং কি তার প্রকারভেদ। আজকে আমরা শুধুমাত্র ফি'ল 3 প্রকারের মধ্যে শুধু ফি'ল এবং ওই ফি'লের কত প্রকার হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। তো এখানে শুরুতে যে ব্যাপারটা দেওয়া আছে, বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম। এই যে প্রথম খতামা, এর নিচে একটা দাগ দেওয়া হয়েছে। এই খতামা একটা ফেল। কেমন ফেল? ফেলটা হচ্ছে অতীতকালের ফেল, ঠিক আছে? এটা কোরআন শরীফের সূরা বাকারার আয়াত। এরপরে বলছে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, ওই যে ইয়ারযুকু নিচে দাগ দেওয়া হয়েছে, এটা একটা ফেল, এটা বর্তমান ভবিষ্যতের একটা ফেল, ঠিক আছে? মানে আরবি ভার্ব। এরপরে বলছে আকিমুস সালাত, এটা নিচে দাগ দেওয়া হয়েছে, এটাও একটা ফেল। কেমন ফেল? আদেশ সূচক বা আমর জাতীয় ফেল, ঠিক আছে? আমরা হাজির বলবো আমরা। এরপরে একটা নিচে ফেল দেওয়া আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই যে লা তাকনাতু, এতটুকু নিচে দাগ দেওয়া হয়েছে, এতটুকু কি? এতটুকু হচ্ছে তোমার একটা ফেল। কেমন? নিষেধ করা হয়েছে। অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ, এরপর কি আদেশ, নিষেধ, এই ধরনের কিছু ফেল তোমাকে 4টা বাক্যে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ফেলের বিভিন্ন প্রকার বলা হয়েছে। 4টা বাক্যে 4-5 রকমের ফেল দেওয়া হয়েছে। এক রকমের তো দেয়নি, দিছে। আমি প্রথমটা কি বললাম? অতীতকাল। দ্বিতীয়টা কি বললাম? বর্তমান ও ভবিষ্যৎকাল। কেন বর্তমান ও ভবিষ্যৎকাল এই একটা কি বলা হলো? আমরা কিন্তু আস্তে আস্তে সামনে গেলে এগুলো আলোচনা করব। একটা শব্দকে কেন বর্তমান ভবিষ্যৎ বলা হয়, ঠিক আছে? এরপরে আসো আকিমুস সালাত, এটাকে শুধুমাত্র আমি বলেছি আদেশ সূচক। তার মানে কি? দেখো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আদেশ সূচক, এই এক ধরনের, মানে এই 3 ধরনের অলরেডি 4 ধরনের ফেল হয়ে গেল। আরেকটা কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটা আরেক রকমের। তাহলে 5 ধরনের একটা 5 স্টাইলের 5 নিয়মের ফেল পেয়ে গেলাম। তাহলে এখানে বলেছে আল ফি'লু ওয়া আকসামুহা, ফি'লের প্রকারভেদ। এই চ্যাপ্টারটা আমরা এই বিষয়গুলো নিয়ে পড়ব। তো এখন আমরা এই চ্যাপ্টারটাকে কিভাবে পড়ব? পার্ট পার্ট করে পড়বো, যাতে করে তোমাদের পুরো চ্যাপ্টার যে আলোচনা করলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, তোমাদের বুঝতে একটু ঝামেলার বিষয় থাকবে। কারণ এতগুলো আলোচনা তোমাদের মাথায় একসাথে স্টোর করাটা জটিল হয়ে যাবে। অল্প অল্প ছোট ছোট করে আমি তোমাদের ভিডিও পার্ট পার্ট আকারে দিব, যাতে করে তোমরা ওই অল্পটাই ভালোভাবে বুঝো, কিন্তু সেটা বুঝার মতো চেষ্টা করবো, বুঝে। চলো আমরা শুরু করি। এখন আমরা শুরু করবো আল কাওয়াইদ। দেখো ওই বইটি লেখা আছে, বলা আছে আল ফি'ল, আল কাওয়াইদ। কি বলা আছে? আল কাওয়াইদ। কাওয়াইদ মানে কি? নিয়ম কানুন। কাওয়াইদ মানে কি? এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। আরবি ভাষার নিয়ম কানুনের ক্ষেত্রে এই কাওয়াইদ ব্যবহার করা হয়। যেহেতু তোমার বইটার নামই হচ্ছে, দেখো, কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, আরবি ভাষা শেখার নিয়ম কানুন এর বই। আরবি ভাষা শেখার নিয়ম কানুন, আরবি ভাষা শেখার নিয়ম কানুন তোমার বইয়ের নামের অর্থ, ঠিক না? এগুলো তো জানবা। তাহলে এখন কাওয়াইদ, নিয়ম কানুন। প্রথমে কি বলা আছে? ফেইলের পরিচয়, ঠিক না? হুম, যে আমরা যদি বলি ফেইল,
ফেল কি, ঠিক আছে, ফেল কাকে বলে, ফেল কি, এই ব্যাপারটা কি আমরা একটু চিনতে চাই। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, হুম, এবং তার অর্থের ভিতরে তিন কাল, অর্থাৎ আমরা অলরেডি জামান শিখে এসেছি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে কি বলবো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা কালের কোনো একটা কাল পাওয়া যাবে, তাকে কি বলা হবে, ফেআইল। সংজ্ঞাটা আমি এখানে লিখলে অনেকটা সময় লাগবে এবং তোমাদের কাছেও খারাপ লাগবে, তো তোমার বই যেহেতু আছে আমি একটু বলে দিই একবার দুইবার, তাহলে তোমার কাছে ইজি লাগবে। কি বলা আছে, ফেল বলতে কি বুঝবো আমরা, একবারে না বুঝলে দ্বিতীয়বার আবার টেনে শোনো, কথাটা কি বলছি আমি সেটা একটু বুঝে মনোযোগ সহকারে তারপর বোঝার চেষ্টা করে সে কি বুঝে, কি বলতে চাচ্ছে। আমার কথা, আমি তো বাংলা ভাষায় বলছি, মানুষ তো আমরা, ঠিক না, বুঝি তো। তোমাকে যদি বলি তুমি ভাত খাও, অবশ্যই তুমি বুঝবা না, ঠিক এই বাংলা ভাষাটাই বলছি, পড়াশোনা যেহেতু, বুঝ চেষ্টা করলেই সহজ, একটু মনোযোগ দিলেই সহজ। কি বলছি দেখো, যে শব্দ, আরবি ভাষার যে একটা শব্দ ফেলটা হচ্ছে এমন একটা শব্দ, ফেলটা কি এমন একটা শব্দ, এই শব্দটা দ্বারা বুঝায় কি কোনো কাজ করা বা হওয়া। যেই আরবি ভাষার যে শব্দটা দ্বারা বুঝায় কি কোনো কাজ করা বা হওয়া, যেরকম ইংলিশের ক্ষেত্রে আছে গো, ইট, রাইট, এরকম বলি না, এরকম কোনো কাজ করা বা হওয়া আরবি ভাষার যে শব্দ দ্বারা বুঝায় সেটাকে ফেল বলে। এবং আরেকটা শর্ত তার সাথে যুক্ত, সেই শর্তটা কি, যে তার অর্থের ভিতরে তিনটা কাল, এই যে আমরা শিখেছিলাম এর আগের চ্যাপ্টারে, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত, এই তিনটা কালের কোনো একটা কাল থাকবে এই ফেয়াইলের ভিতর, তাকেই কি বলবো, ফেয়াইলে, তাকেই বলবো ফেয়াইল, তাকেই বলবো কি, ফেয়াইল। ক্লিয়ার, একটু মনোযোগ দিয়ে শুনো। তাহলে যেমন আমরা আসো এই, এবার নিচে যাই, ফেয়াইলের প্রকার কি বলা আছে, এর প্রকার, হ্যাঁ, সংজ্ঞাটা তো আমরা শিখলাম, এর প্রকার, কারণ লিখলে অনেক সময় যায়, তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে। প্রকার কি হিসাবে, এক নম্বরে, ঠিক আছে, এটা প্রকার করছে এক নম্বরে, যেটা যদি বলি ক নাম্বার দেখা দেওয়া আছে দেখো, সিগা, হুম, সিগা এর ভিন্নতার কারণে, ভিন্নতার কারণে, হুম, ফেল চার প্রকার। তাহলে ফেল চার প্রকার, কির কারণে ফেল চার প্রকার হলো, ফেলটা তো আমরা শিখলাম যে যে দ্বারা, যে শব্দ দ্বারা কাজ করা বা হওয়া বোঝায় এবং তার অর্থের ভিতরে তিন কালের কোনো এক কাল পাওয়া যায়। এখন এই ফেলের প্রকার আবার কেন করা হয়েছে, আমরা উপরে তো পড়েছিলাম বিভিন্ন প্রকারের ফেল হয়, যেহেতু আমরা পড়ছি এই আকসামুহা মানে কি তার বিভিন্ন প্রকার, এখানে সিগার কারণে বিভিন্ন প্রকার হয়, কয় প্রকার হয় সেটা চার প্রকার। সিগা জিনিসটা কি, আমরা সামনের দিকে এখন আস্তে আস্তে যাবো, এবং সিগা চিহ্ন, সিগা বলতে বুঝে একটা শব্দ 14টা রূপ ধারণ করে। আরবি একটা ভার্বকে 14টা রূপ ধারণ, মানে 14টা রূপ দেওয়া যায়, আরবি একটা ভার্বকে 14টা রূপ দেওয়া যায়, এই 14টা যে রূপ হয় সেটা আবার কালের সাথেও সম্পর্ক রাখে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এগুলোর সাথে সম্পর্ক রাখে, সেই হিসেবে এই চারটা ভাগ করা হয়েছে। ক্লিয়ার, আসো, হুম, তাহলে এক নম্বরে যেটা বলা হয়েছে সিগা হিসাবে, এক নম্বরে যেটা এখানে আমরা একটু ই করি, এটাকে এক নাম্বার না দিয়ে এটাকে ক নাম্বার বলি। এক নম্বরে যদি বলি ফেলে মাদি, কি বলবো, তার এই যে চার প্রকারের এক নাম্বার কারণ হচ্ছে ফেলে মা দুই, মানে অতীতকাল, মানে কি অতীতকালের কারণে, ঠিক আছে। দুই নাম্বার কারণটা হচ্ছে ফেলে মুদারির, ঠিক আছে, এটার কারণ হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের কারণে। এই ফেলে মুদারি মানে কি বর্তমান বা ভবিষ্যতের সিগার কারণে, সিগা মানে রূপান্তর, একটা শব্দকে 14টা রূপ দেওয়া, ঠিক আছে। তাইলে এই ফেলে মাদির অধীনে যদি একটা শব্দ গঠন করা হয় তাহলে 14টা রূপ দেওয়া হবে এবং অতীতকালের অর্থ বোঝাবে। আবার ওই একই শব্দকে যদি বর্তমান ভবিষ্যতে নিয়ে আসা হয় 14টা রূপ দেওয়া হবে এবং
ভবিষ্যৎ বর্তমানের অর্থ দিবে। আরেকটা করা যায়, আরো দুটো করা যায়। সেটা হচ্ছে আমি এখানে তোমার বইতে সংজ্ঞাগুলো দেওয়া আছে, আমি কিন্তু সংজ্ঞা বইমুখে বলে দিচ্ছি, জাস্ট তোমাকে বেসিক বলে দিচ্ছি। তুমি বইয়ের সাথে আমার কথাগুলো শুধু মিলাবা, সামনে বইটা খুলে আমার কথাগুলো মিলাবা, দেখবে তুমি বুঝে গেছো। ঠিক আছে, প্র্যাকটিস তো আমরা করবোই সামনে। এরপরে আসো যে 2 নম্বর যেটা হচ্ছে, তোমার বইতে আমি উদাহরণগুলো আমি আস্তে আস্তে ধীরে দিব, একটু দেখি উদাহরণগুলো একটু দিব। এখানে 2 নাম্বারটা লিখি, এখানে কি 3 নাম্বার লিখবো, 2 নাম্বার তো লিখেছি। ঠিক আছে, 3 নাম্বার 3 তে কি হবে? আমর, ফেলে আমর, ফেলুল আমর, ফেলুল আমর। নাম্বার 4 এ কি হবে? ফেলুন নাহি, কি হবে? ফেলুন নাহি। আচ্ছা, এই 4 প্রকার সিগা হিসাবে, যে সিগা মানে রূপান্তর হিসাবে এই 4 প্রকার হয়। স্যার এটা কিভাবে? 1 নাম্বারটা উদাহরণ দেন। এই যে উদাহরণটা আমি এখানে দিচ্ছি, যেরকম যদি বললি যে জালাসা, জালাসা, এটা দেখো অতীতকাল, অতীতকাল হিসেবে কি জালাসা হলো। এটাকে এখন 14টা রূপ দেওয়া হবে। কিভাবে? জালাসা, জালাসা, জালাসু, জালাসাত, জালাসাতা, জালাসনা, এভাবে আমরা পূর্ববার শুনে এসেছি না? এভাবে করে 14টা রূপ হবে। এটা সহ 14টা, এইটা সহ 14টা রূপ হবে। এইটা ছাড়া আরো 13টা রূপ দেওয়া যায়। তাহলে এই দেখো অতীতকালই আছে এই শব্দটাই, এই একই শব্দ অতীতকালের জন্য, একই শব্দ আবার এইখানে নিয়ে আসা যায়, ভবিষ্যতে, বর্তমান ভবিষ্যতে নিয়ে আসা যায়। কিভাবে? দেখো, এটাকে আমি ইয়াজ লিসু বললাম, ইয়াজ লিসু, তাই না? এখানে অলরেডি তো একটা রূপান্তর আছে, এর সাথে আরো 13টা রূপান্তর যোগ করা হবে। তাহলে কি? ইয়াজলিসু, ইয়াজলিসানি, ইয়াজলিসুনা, তাজলিসু, তাজলিসানি, ইয়াজলিসনা, এরকম করে 14টা হবে। ঠিক আছে, এ হচ্ছে বর্তমান ভবিষ্যতে অর্থটা। এখানে ছিল সে বসেছিল বা বসলো, আর এখানে কি আসছে? সে বসছে বা বসে বা বসবে, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দিবে। এই এই একটা কি এরকম করে রূপান্তর করে, আবার যদি এখানে যাই, তোমার বইতে যে উদাহরণটা দেওয়া আছে কথা একই, সামিআ বলে আছে। ঠিক আছে, সামিআ নু'মানু কালামা শাকিল, সামিআ মানে কি? শুনলো, এই অতীতকালে আসলো। এই যে প্রথমটা ক নাম্বার, 1 নম্বরে অতীতকাল, যেটা ফেলে মাদি বলা আছে, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া, অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল, সে বসেছিল, অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল বুঝে তাকে কি ফেলে মাজি বলবো। আর এই ফেলে মুদরি কাকে বলবো? যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ করে বা করছে বা করবে। যে ফেল মানে যে ভার্ব দ্বারা আরবি বর্তমানে কোনো কাজ করে, করছে, করবে বুঝায়, তাকে কি বলা হবে? ফেলে মুজারি। ক্লিয়ার? এই একই জিনিস দিয়েই আমি আবার এখানে চলে যাব আমরে, অর্থাৎ আদেশ করা। তার মানে কি? যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ, অনুরোধ, উপদেশ, আদেশ, অনুরোধ, উপদেশ। তুমি যেরকম পানি চাও, দয়া করে আমাকে একটু পানি দেন, দয়া করে আমাকে কলমটা দাও, বলো না তোমার সহপাঠীকে, এই আমাকে কলমটা দেয়, পানিটা দেয়, এরকম সবাইকে সবার সাথে বলো না, ঠিক না? এরকম আদেশ করতে পারো, অনুরোধ করতে পারো, উপদেশ দিতে পারো। তোমার মা তোমাকে বলে না এই মিথ্যা কথা বলবে না, এটা বলবে না, ওটা করবে না, বলে না, উপদেশ দিতে পারে, ঠিক না? তাহলে যেই ফেল দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বুঝায় তাকে আমরা বলবো ফেলে কি? আমর। এই যে দেখো, এই এই যে জালাসা বা ইয়াজলিসু, একই অক্ষর দিয়ে আমরা শুধু শুরুতে ইয়া যুক্ত করেছি, আর কিছুই না, আর জবর জেরের পরিবর্তন করেছি, এই তো। মূল অক্ষর দেখো জিম লাম সিন একই আছে। এখন এই জিম লাম সিন দিয়ে করব, কি করব দেখো, শুরুতে একটা জিনিস যুক্ত করব, আলিফ, ইজলিস, ইজলিস, ইবলিস বুঝো না আবার তোমরা, ঠিক আছে? ইজলিস, ইজলিস মানে কি? জবরজের পেশে পরিবর্তন হয়েছে। আর দেখো জিম লাম সিন, জিম লাম সিন, জিম লাম সিন, উভয় ক্ষেত্রে কিন্তু একই রকম আছে মূল অক্ষর, শুধু একটু ব্যস্কম হচ্ছে গঠনে, এক একটা তৈরি করা হচ্ছে এক এক স্টাইলে। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে? ফেল ভিন্নতার কারণ, ফেলের এই যে সিগার ভিন্নতার কারণ এরকম হচ্ছে। এটাই কিন্তু তোমার প্রথমে দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ফেল আমর। ক্লিয়ার? এবার আসো, এইটা কি আবার আমরা বানাবো কি নাহি। নাহি কি? এখানে কি অর্থ আসবে তাহলে? তুমি বসো,
আদেশ করা হয়েছে যে তুমি বসো। যেরকম ইজলিস আলাল কুররাসাতি, তুমি চেয়ারের উপরে বসো। আলাল কুরসি, ইজলিস আলাল কুরসি, যে চেয়ারের উপরে তুমি বসো। এবার আসো নাহি করি। নাহি মানে নিষেধ করলে তোমার ওই যে বইতে দেওয়া আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ঠিক আছে? তাহলে লা এইটা দিয়েই করি আমরা বুঝার জন্য, লা তাজলিসু, হুম, লা তাজলিস, তাহলে কি লা তাজলিস, তুমি বসো না, নিষেধ করা হয়েছে। দেখো একই অক্ষর দিয়ে একইভাবে এরকম হাজার হাজার শব্দ বানাতে পারবা, লক্ষ লক্ষ আরবিতে ভার্ব বানাতে পারবা। এটাই হচ্ছে আমাদের এই যে সিগা এর ভিন্নতার বিবেচনায় ফেল 4 প্রকার, সেই 4 প্রকার কিন্তু অলরেডি তোমাদের সামনে আমি প্রমাণ করে দিয়েছি। বুঝতে পেরেছো না? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে এখানে তোমার এখানে অনেক কিছু আছে, লা তুফসিদু ফিল আরদ, এরপরে ফেলে আমর আছে উশকুরুল খমসি, এখানে এগুলো তোমার এটা বললেও হবে, অথবা আমি যেগুলো দেখিয়েছি এরকম বললেও তোমাকে নিষেধ করবে না, তোমার খাতা কাটবে না, তোমাকে নাম্বার পরিপূর্ণও দিবে পরীক্ষার হলে। ঠিক আছে, আসো। তো এরপরে আমরা যেটা শিখবো ফেইলে মারুফ ও ফেইলে মাজহুল। ঠিক আছে, এই ফেইলে মারুফ ও ফেইলে মাজহুল ব্যাপারটা কি সেটা আমরা আজকে না হয় শিখবো না, এটা একটু বড় আলোচনা, সেটা পরবর্তী, এটা এই 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 টপিকটাকে আমরা 3টা ভাগে ভাগ করব, যাতে করে আমাদের বুঝতে অসুবিধা না হয়। 3টা ভিডিও বানাবো এই এই টপিকের উপরে, তোমরা যারা ছোট ক্লাস তোমরা যেন ঠান্ডা মাথায় বুঝতে পারো, হ্যাঁ, সুন্দরভাবে। এই যে ভিডিওটা এটা ভালো করে মনোযোগ দিয়ে চেষ্টা করবা, ইনশাআল্লাহ আশা করি তুমি বুঝতে পারবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।